কুমিল্লা নগরীতে আবারও সক্রিয়ভাবে প্রকাশ্য দিবালোকে রীতিমতো তাণ্ডব চালিয়ে বেপরোয়া হয়ে উঠছে কয়েকটি কিশোর গ্যাং। তাদের হাতে ঘটছে একাধিক খুনের ঘটনাও। তারা এখন গ্রুপ ভিত্তিক চলাচলের পাশাপাশি প্রকাশ্যে হাতে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রোফাইলে ছবি তুলেও জানান দিচ্ছে। কুমিল্লা জেলা প্রতিনিধি রাজীব সাহার তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। আমাকে খেয়াল রাখতে হবে যে আমার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে, কাদের সাথে মিশতেছে। এটা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু বর্তমানে এটা একটা ভয়াবহ রূপ ধারণ করেছে। জেলা শহরের নগর উদ্যানের আশপাশ ফৌজদারি চতুর, মোগলটুলি, তালপুকুর পাড়, ঠাকুরপাড়া মদিনা মসজিদ সড়ক ও কেন্দ্রীয় ঈদগাহ এলাকায় নিয়মিত শোডাউন করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। অনেক সময় স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের ইফটিজিং, ছেলেদের মারধর, কিশোর কিশোরীদের একত্রে দেখলে নির্যাতন, প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি, চাঁদাবাজি, ছিনতাই ও চুরি ডাকাতি সহ বিভিন্ন অপকর্মে কিশোর গ্যাং সদস্যরা জড়িয়ে পড়েছে। এটা অনেক বড় একটা এরিয়া, এটার আশেপাশে বিভিন্ন জায়গায় আসলে নির্জন কিছু জায়গা আছে। কিছু মানুষ আসলে চায় যে নির্জন জায়গায় একটু টাইম স্পেন্ড করবে, সেক্ষেত্রে তাদের জন্য আসলে এটা অনেক হুমকির একটা কারণ হতে পারে। আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে কিশোর গ্যাংয়ের একটা বড় প্রবণতা। কুমিল্লার সব ছেলে মেয়েরা এই কিশোর গ্যাংয়ের সাথে যারা জড়িত আছে তারা যেন বিরত থাকে এবং আমাদের এই কুমিল্লার মান সম্মান যেন বাঁচিয়ে রাখে। কুমিল্লা শহরে ইদানিং কিশোর গ্যাংয়ের মাধ্যমে অনেক নির্যাতিত হইতেছে এবং খুন খারাপি অনেক কিছুতেই। তো আমরা চাই আপনারা প্রশাসন আমাদের পাশে থাকুন। এদিকে অভিভাবকরা বলছেন, বর্তমানে কিশোর গ্যাং ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রতিরোধে প্রশাসন সহ প্রত্যেক নাগরিককে এগিয়ে আসতে হবে। আমাদের যে বাচ্চা কাচ্চারা আছে, রাস্তাঘাটে বের হলে আমাদের খুব টেনশন হয়, তারা সঠিক সময়ে বাড়িতে পৌঁছে কিনা এই চিন্তা আছি। প্রত্যেকটা পাড়া মহল্লা শহরে বিভিন্ন জায়গায় উঠতি বয়সের দিয়ে ছেলে মেয়েদের, বিশেষ করে ছেলেদের দলবদ্ধ চলাফেরা, মানুষের সাথে কথা রাফলি বলা, যে ড্যাম কেয়ার একটা ভাব, এটা আমাদের জন্য, সমাজের জন্য খুবই একটা ভয়াবহ অবস্থা এবং এইটার উত্তরণের জন্য প্রশাসন সহ প্রত্যেকটা নাগরিককে এগিয়ে আসতে হবে। এছাড়াও বিভিন্ন পাড়া মহল্লায় নতুন করে সৃষ্টি হচ্ছে কিশোর গ্যাং। বিগত সময়ে যারা রাজনীতি করেছেন, যারা ক্ষমতাবান, তারাই কিশোর গ্যাংকে পৃষ্ঠপোষকতা করেছেন। কিন্তু স্বৈরাচার সরকারের বিদায়ের পর গত 3 মাসে কারা এদেরকে পেছন থেকে সহায়তা করছে, তাদের ব্যাপারে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে কিশোর গ্যাং আরো ভয়াবহ হতে পারে বলে মনে করছে সুশীল সমাজ। বিভিন্ন মহল্লায় এই কিশোর গ্যাং কিন্তু সৃষ্টি হচ্ছে। আগে আমরা ভাবতাম যারা রাজনীতি করতেন বা রাজনীতি করেছেন, যারা ক্ষমতা পান, তারাই কিশোর গ্যাংকে পৃষ্ঠপোষকতা করতেন। কিন্তু এই 3 মাসে দেশ নতুন করে পরিবর্তন হওয়ার পর এদেরকে সাপোর্ট করছে কারা? এদেরকে যদি দমন না করা হয় তাহলে কিশোর গ্যাং বাড়তেই থাকবে। এবং আপনি খোঁজ নিয়ে দেখেন, এদের অধিকাংশই মাদকের সাথে সম্পৃক্ত। অস্ত্র নিয়ে মহড়া দেয়া কিশোর গ্যাং এবং অসামাজিক কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ প্রশাসন। যদি কেউ অস্ত্র নিয়ে মহড়া দেয় কিংবা এরকম কোনো কাজ করে যেটার কারণে মানুষের মনে ভীতি সংস্কার হতে পারে, অবশ্যই এই ধরনের যদি আমরা কোনো অভিযোগ পাই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকি। আপনারা ইতিমধ্যে দেখবেন যে আমরা কয়েকটি গ্যাংয়ের এরকম সদস্য যারা রয়েছে তাদের আমরা কোতোয়ালি থানায় মামলা হয়েছে, তাদের আটক করেছে। দিনে দিনে বেড়ে ওঠা ভয়ঙ্কর এই কিশোর গ্যাংকে এখনই প্রতিরোধ না করা গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে মনে করেন জেলাবাসী। দীপু নূর, চ্যানেল এস নিউজ ডেস্ক।